নমস্কার বন্ধুরা, আজকে আমি যে হান্ডি চিকেন রান্না করব। দেখো এই যে মাটি হান্ডি নিছি, এখানে হান্ডি চিকেন রান্না করব। হান্ডি চিকেন রান্না করার জন্য এখানে চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখছি। এখানে আছে আলু আর এই যে মেন মশলা, এই যে ঘরে তৈরি করে নেব। ধনে, গরম মশলা, জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এখানে আছে দেখো পেঁয়াজ, রসুন, আদা, এগুলো শিলনোড়ায় বেটে নেব। আর এদিকে আছে জিরে বাটে নেব, ফোড়নের জন্য রাখবো। ধনে পাতা, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে কুচি করে রাখছি পেঁয়াজ মাংসের ভিতরে দেওয়ার জন্য। এখানে আছে সাদা তেল। এদিকে আমি উনুনটা ধরায় নিছি। উনুনে আমি হাঁড়ি বসাই দিয়ে শুকনো খোলায় মশলা ভাজে নেব। দেখো হাঁড়ি গরম হয়ে গেছে, এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। খুব সুন্দর বিরিয়ানি হয়, এই যে ঘরে তৈরি করা হয়। কিনে আনাতে এত বিরিয়ানি লাগে না, টেস্টি খুব ভালো। নিজের ঘরে তৈরি করা, কেনাটা ঘেরান থাকে না, এবং বাড়ি তৈরি করাটা খুব সুন্দর ঘেরান থাকে। মশলাটা হয়ে গেছে, নামাই নেব। খুব সুন্দর হয়ে গেছে মশলা। দেখো বন্ধুরা, এই যে মশলাটা গুঁড়ো করে নেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। দেখো গুঁড়ো মশলা, গরম মশলারও খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। দেখো বন্ধুরা, এই যে গুঁড়ো মশলাটা হয়ে গেছে, আমি প্লেটে উঠাই নেব। কত সুন্দর সেন্ট। গুঁড়ো মশলাটা হয়ে গেছে। এখানে দেখো আদা, রসুন, পেঁয়াজ এগুলো বাটিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজটা বাটা হয়েছে, একটু কালা কালা হয়েছে গুঁড়ো মশলার জন্য। আগে মশলা গুঁড়ো করছি। দেখো এখন আমি জিরে দেব। দেখো বন্ধুরা, এই যে জিরেটা বাটা হয়ে গেছে, আমি বাটিতে উঠাই নেব। বাটা মশলার টেস্ট একটা অন্যরকম, গুঁড়া মশলার তো টেস্ট লাগে না। পুরো ঘরোয়া পদ্ধতিতে রান্না করতেছি। এদিকে যে হাঁড়িটা আমার রেডি হয়ে গেছে। দেখো হাঁড়ির তলে আগে আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে চারপাশে এইভাবে মাথায় নিতে হবে। এই জন্য মাথায় নিচ্ছি। দেখো এই যে এইভাবে চারপাশে মাথায় দিচ্ছি তেলটা খুব সুন্দর করে। এর ভিতরে আমি আলু আর মাংস একসাথে দিয়ে দেবো। এর ভিতরে একে একে আমি সব মশলাগুলো দেবো। সেই বাটা মশলা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে ধনে পাতা কুচি, দুটো তেজপাতা, গুঁড়ো মশলা, তেল দিয়ে খুব সুন্দর করে মাথায় নিতে হবে। দেখো বন্ধুরা, এই যে মাথায় এনেছি খুব সুন্দর করে। এই মশলা বাটা জলটাতেই দেবো, আমি আর জল দেবো না। চারপাশে ঘুরে মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে একটু বিরিয়ানি মশলা
এবার দিয়ে খাও, দিয়ে চাপা দিয়ে দেবো। করে আমি একটু আগুন দেবো। একদম কম আছে রান্না করতে হবে। এটা উনুনে বসাই দিয়ে আরো আগুন উঠিয়ে দেবো। আগুন উঠে জল খাবা, অল্প অল্প জল খাবা, জাল দেবো, বেশি জাল দিতে হবে না। দেবে কিনা এইভাবে আমি রান্না 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা, এই যে আমি আগুনটা কেরম দিয়েছি, একদম আঁচ কম দিয়েছি, এইভাবে কমে রান্না করতে হবে। এদিকে দেখো আমার বোনের ছেলে আসছে, এই যে দুষ্টামি করতেছে, খালি জলই লাগবে, খালি জলই খাবে, আর কিছু খাইতে চায় না, একদমই কিছু খায় না। বাবা তুমি জল খাচ্ছ? হ্যাঁ, তুমি চিকেন খাবা? হ্যাঁ, চিকেন খাবা? হ্যাঁ, খাবা না? কেন অল্প একটু খাবা? তাই জল খালি ও জলই খাবে বন্ধুরা, আর কিছু খাবে না। টাপ্পা দিয়ে দাও না বন্ধুকে, টাপ্পা দিয়ে দাও, নানির একটা টাপ্পা দিয়ে আসো। টাপ্পা দেবা, টাপ্পা দাও বাবারে, থাকছে না। দেখো বন্ধুরা, 20-25 মিনিটে ফিরে আইছি, এখন নামাবো এটা। এই ঢাকনাটা আস্তে আস্তে উঠাই দেবো। কি হচ্ছে একদমই রান্না। মাংসটা খুব সুন্দর হয়ে গেছে, দেখো এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এই যে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাইয়ে দেখো, খুব সুন্দর টেস্টি, খুবই সুন্দর টেস্টি হয়। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এই দেখো, এই পাগুলো দেখলেই তো জানতে পারবেন যে সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর হয়ে গেছে, গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে। ঘরে বানাই খাই, কমেন্ট করে জানাও। এই দেখো খুব সুন্দর। আমি কিন্তু একটুও জল দেই না, আপনারা দেখছেন, শুধু মশলা বাটা জলটুকুই আমি দিচ্ছিলাম। এই দেখো খুব সুন্দর হয়েছে, আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পাগুলো একটু দেবো, তিসা একটা আলু দে, একটা আলু। কিরম লাগতেছে? খুব সুন্দর হয়েছে মাসি, দেখো কত সেদ্ধ হয়েছে, খাইতে মস্ত লাগছে। ভাত দিয়ে খেতে কিরম লাগবে? টেস্টি। তোমরা এইভাবে ঘরে রান্না করে খাও, খুব টেস্টি, সত্যি গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পুরো ভিডিওটা দেখো। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। গরম